ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের পক্ষের শক্তি নয়, মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। ফেব্রুয়ারিতেই নির্বাচন, কেউ ঠেকাতে পারবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। জানালেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কোনো দল না চাইলেও আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে পিআর পদ্ধতিতে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বর্তমান সংকট নিরসনের একমাত্র সমাধান এটি, বলেছেন নেতারা। নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলের সদিচ্ছা গুরুত্বপূর্ণ, বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান না, বলেছেন দলটি থেকে অব্যাহতি পাওয়া সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, দেশের উন্নয়নে বড় সমস্যা দুর্নীতি, অপচয় ও প্রকল্প বাস্তবায়নে বিলম্ব। আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 3 ঘণ্টা বৈঠক। ইউক্রেন যুদ্ধ বন্ধে হয়নি কোনো চুক্তি, আলোচনা ফলপ্রসূ, দাবি দুই বিশ্ব নেতার। আগামী 1 সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টের জন্য অবশেষে পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।